गुड आफ्टरनून सबाइके आबारो द टाइम्स अफ लिजा चैनेले सबाइके स्वागत जानाई। आज आबारो नतून एकटी ब्लग निये चले एलाम तोमादेर साथे। एखन दुपुर 2টো बाजे और आमादेर सबार खावा दावा हये गियेछे, माने दुपुरेर लांचटा। और आमी एखन बाड़िर ब्यालकनिते एसेछि, एकटा जिनिस अर्डार करेछि, सेई जोन्नो डेलिभारि बयेर अपेक्षा करछि। और आजकेर एई ब्लगटाओ एखन थेकेई शुरू करे दिচ্ছি। आज आर आमार अन्य दिनेर मतो कोनो काजकर्म बाकी नेই। अन्य दिन जेमन सकाल सकाल घुम थेके उठे जाओयार परो एदिक ओदिक काज आमार थेकेई थाके, तबे आज जखन सकाले घुम थेके उठेछिलाम तखनई आमी ठीक करे नियेछिलाम जे समस्त काजगुलो आछे सेगुलोके एकटुखानि ताड़ाताड़िई करे निই। आसले आज आमादेर जाओयार आछे अनेकटा दूरे, ताई भाबलाम একটা কাজ করি, যখন ঘুম থেকে উঠেই গেছি এখন কাজগুলোকে তাড়াতাড়ি করে নিই, তাহলে যাওয়ার সময় অসুবিধা হবে না। যেমন ভাবনা তেমন করে সব কিছু কাজ আমি করে নিয়েছিলাম। এখন ব্লিঙ্কিট থেকে কিছু জিনিস অর্ডার করার ছিল, দুটো জিনিস। তার মধ্যে হচ্ছে বাচ্চাটার জন্য একটা হেয়ার কম। বাটারের আগে যে হেয়ার কমটা ছিল সেটা নষ্ট হয়ে গিয়েছিল, তাই ভাবলাম ব্লিঙ্কিটে যখন আছে ওটাই না হয় আমি নিয়ে নিই। তো যাই হোক নিয়ে নিয়েছিলাম। তার সাথে একটা গাড়ির জন্য হেলমেট লক করার জন্য একটা জিনিস থাকে, সেটাও কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম। এই দুটো জিনিসই অর্ডার করার ছিল, তাই নিয়ে নিয়েছিলাম। এছাড়া সকালবেলায় দেখলাম যে একটা অ্যামাজন থেকে পার্সেল এসছে। তো কী এসছে তো ভাবলাম একবার আমিও দেখি, তোমরাও দেখে নাও একবার। এটা হচ্ছে বাথ সল্ট। আসলে আমাদের মোটামুটি প্রায় এখন এমন একটা অবস্থাতে আমরা পৌঁছেছি যে প্রায় দিন আমাদের বয়স হওয়ার আগে থেকেই হাতে ব্যথা, পায়ে ব্যথা এসবগুলো শুরু হয়ে গিয়েছে। তো সত্যি বলতে আমরা হয়তো এরকম একটা জায়গাতে পৌঁছে গেছি যেখানে সব কিছুই ভেজাল। তো সেই জন্য ভাবলাম একটা এমন কিছু নেওয়া হোক যেটা কিন্তু আমাদের শরীরকে খুব ভালো রাখে। তবে আমি অনেক দিন ধরেই শুনছিলাম যে পিঙ্ক যে সল্টটা হয় সেটা যদি আমরা আমাদের স্নান করার সময় একটুখানি মিশিয়ে স্নান করি তাহলে হয়তো আমাদের ব্যথাটা দূর হবে। তো সেই জন্য আমি ভাবলাম ট্রাই করে দেখি, যদি একদম কাজ হয়, একটু হলেও যদি কাজ হয় তাহলে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব এবং নিজেও হয়তো একটুখানি আমি ব্যথার থেকে রিলিফ পাবো। তো সেই জন্যই অর্ডার করলাম। আর যদি আমার ব্যথা কমে অবশ্যই তোমাদেরকে আমি জানাবো যে হ্যাঁ সত্যি কিন্তু ব্যথা কমছে। তো ঠিক আছে, আমি তোমাদেরকে রিভিউ দিয়ে দেবো। তার আগে আমি আমার ব্যাগটাকে চেঞ্জ করে নিই। আগের দিন তোমাদের একটা ব্লগের মধ্যে আমি বলেছিলাম যে আমি আমার ব্যাগটাকে চেঞ্জ করব। আর একটা ছোটো শর্টসের মধ্যে দিয়েও তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমি কিন্তু একটা ব্যাগ নিয়েছি, যেটা ফার্স্ট টেকের একটা ব্যাগ হচ্ছে। আর আমার যে পুরনো ব্যাগিটের ব্যাগটা ছিল ওটাকে একটুখানি চেঞ্জ করব। আসলে এর পিছনে একটাই কারণ যে আমার এই ছোট্ট ব্যাগটার মধ্যে অনেক জিনিস আঁটে না। তো সেই জন্য আমার মনে হলো যে ব্যাগটাকে একটুখানি চেঞ্জ করি, তাহলে হয়তো খুব ভালো হবে। অনেক সময় জলের বোতল নিতে হয়, তাছাড়া হয়তো টুকিটাকি জিনিসপত্র হয়তো বাইরে গিয়ে কিনলাম, তো সেসব জিনিসপত্রগুলো ব্যাগের মধ্যে রাখতে অনেক অসুবিধা হয়। আর আমার এই ছোট্ট ব্যাগের মধ্যে না একটা ভগবত গীতা রাখা আছে, সেটা খুব ছোট্ট একটা পুচকে। তো এটা অনেকেরই পছন্দ হয়, এটা আমি কিন্তু অনলাইন থেকে নিই। ছোট্ট একটা পাশের দোকান ছিল, সেই দোকান থেকে আমি নিয়েছিলাম। আর এত পছন্দ হয়েছিল যে আমি আমাদের বাড়িতে 3 জনের জন্যই নিয়েছিলাম। তো আমার ব্যাগেও রয়েছে, অভিষেকের কাছেও রয়েছে এবং মায়ের কাছেও রয়েছে। আর আমাকে অনেকেই এই ভগবদ্গীতাটা চেয়েছে, আমি দিতে পারিনি, কেন কি সবসময় সেই দোকানে আমার যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই আমি দিতে পারিনি। আর এটা তোমরা অনলাইনেও কিন্তু এখন পেয়ে যাবে। আর এখন আমার ব্যাগ থেকে দেখছি কত রকমের কার্ড বের হচ্ছে, সেগুলো আমি জানিও না। আসলে কার্ডগুলো হচ্ছে এমন, যেখানে হচ্ছে আমরা ভিজিট করেছি সেখান থেকে কিছু না কিছু ভিজিটিং কার্ড তারা আমাদেরকে দিয়ে দিয়েছে। তো সেগুলোই এখন আমার ব্যাগের মধ্যে রয়ে গেছে। আর এই ব্যাগটাকে এখন আমি নিজের মতো করে সাজিয়ে নিচ্ছি। আর এই ব্যাগটা এত পরিমাণে ছোট হয়ে গেছিলো আগের ব্যাগটা, যে এই ব্যাগটাকে না নিয়ে আমি থাকতেই পারছিলাম না। আর এই সাইজ যদি তোমাদেরকে আমি বলি তাহলে আমি বলবো যে এটার মধ্যে ল্যাপটপ আঁটবে না, বাকি সব কিছুই মনে হয় এঁটে যাবে। একটা ভালো জলের বোতলও মোটামুটি এঁটে যাবে। আর এর সাইজ যদি ভালোভাবে আমি তোমাদেরকে বলি তাহলে আমি বলবো যে এটা একটা কিন্তু মিডিয়াম সাইজের ব্যাগ, না ছোট্ট না একদম বড়। তো দেখলে বুঝতেই পারবে। আর তোমাদেরকে তো আমি শর্টসের মধ্যে দেখিয়েছি, তোমরা কতটা ভালোভাবে হয়তো বুঝেই গেছো যে কীরকম কী সাইজের বা কী। আর যেহেতু এটা একটা ফার্স্ট টেকের ব্যাগ এবং এটা একটা ব্র্যান্ডেড ব্যাগ হচ্ছে, আর দামটাও যেহেতু খুব কম মনে হয়েছিল, তাই ভাবলাম যে এটা আমার জন্য পারফেক্ট হবে। যাই হোক, আমি এখন রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো এই যে আমরা আজকে এখন অটো নিচ্ছি, আর অটো নেওয়ার পিছনে একটি কারণ রয়েছে। আর এদিকে দেখো ইনি নিজের কাজ করতে ব্যস্ত হয়ে পড়েছেন। ইনি এখনও ল্যাপটপের মধ্যে কাজ করছেন, আর আমি বলছি যে তুমি একবার তাকাও, আমাকে পাত্তাই দিল না। যাই হোক, রাস্তায় যেতে যেতে বেশ ভালো লাগছিলো। আর ওয়েদারটা আজকে এতটা সুন্দর ছিল যে দেখে মনেই হচ্ছিল না যেটা এখন দুপুরবেলা করে।
আর আমাদের এই কাছাকাছি যে লোকেশনটা তোমরা দেখতে পাচ্ছ ব্রিজের ওপরটা, এখান থেকে না পুরো শহরটা দেখতে ভীষণ ভালো লাগে। তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এর আগেও তোমাদেরকে দেখিয়েছি যে এই লোকেশনটা, তাও মনে হলো যে না একবার দেখিয়ে দিই। আসলে এই লোকেশনটা আমার নিজের খুব পছন্দ লাগে, তাই ভাবলাম তোমাদের দেখিয়ে দিই। আর এই যে আমরা এখন পৌঁছে গেছি ব্যাঙ্গালোরের মেট্রো স্টেশন। আর এই যে কাছাকাছি লোকেশনটা, এটা হচ্ছে কেয়ারপুরাম বলে একটি স্টেশন। তো এখানে আমরা এসেছি। আর এখন আগে আমরা যখন এগোলাম তখনই দেখছি ওপার থেকে একটা মেট্রো পেরিয়ে গেল। দেখি কখন আমাদের মেট্রোটা আসে। 5 মিনিট অন্তর অন্তরই মেট্রো থেকে থাকে এখানে। তো চলো এবার আমরা দেখি আমাদের টাইম হয়ে গেছে। এই তো মেট্রো এসে পৌঁছে গেছে। এবার কিন্তু আমরা মেট্রোর মধ্যে উঠেও পড়েছি, সাথে কিন্তু আমরা সিটটাও পেয়ে গিয়েছি। এখন ভাবলাম তোমাদের সাথে একটুখানি মেট্রোতে চড়ার অভিজ্ঞতাটা শেয়ার করি। আসলে ব্যাঙ্গালোরে আসার পর আমি অনেকবারই কিন্তু মেট্রোর মধ্যে চড়েছি, সেইভাবে কোনো রকমভাবেই তোমাদের সাথে মেট্রোতে চড়ার অভিজ্ঞতা আমার কখনোই শেয়ার করা হয়নি। তবে আজকে ভাবলাম সেই অভিজ্ঞতাটা একটু তোমাদের সাথে শেয়ার করি। আজ আমাদের গন্তব্যস্থলটি ছিল পাতনাগিরি মেট্রো স্টেশন। আসলে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে বলতে পারো। তো সেজন্যই ভাবলাম আজকে মেট্রোতে করেই যাওয়া আসা হোক। আসলে এই যে রুটটা তোমাদেরকে বললাম, এটা যেতে যেতে প্রায় বাইকে বা কারে অনেকটাই সময় লেগে যাবে। তো তার থেকে ভালো মনে হলো যে মেট্রো করে চলে যাওয়া। মেট্রো মোটামুটি এই ডিস্টেন্সটাকে 1 থেকে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মধ্যেই কিন্তু পৌঁছে দেবে। মেট্রো থেকে নেমেই আমাদের মোটামুটি সব কাজকর্ম কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর যখন আমরা বাড়ি আসার পথে একটুখানি নিয়ে নিয়েছিলাম কিন্তু মোমো। আসলে অনেকটাই সময় যেহেতু আরও লাগতো, তাই খাওয়া দাওয়ার টাইম হয়ে গিয়েছিল। তো খাওয়া দাওয়া করে মেট্রোতে করে বাড়ি চলে এসেছি। তো এই মাত্রই বাড়ি আসার পর মোটামুটি ভালোভাবে চেঞ্জ করে নিয়েছি। আর আমি একটা ওভার সাইজের টি শার্ট পরে নিয়েছি। আমি যখন ভীষণভাবে টায়ার্ড থাকি তখন কিন্তু আমি এই টি শার্টটা পরি। আসলে এই টি শার্টটা দেখতে যেরকম বড়সড় না, ভীষণভাবে আমাকে মনে হয় এটা আমি খুব কমফর্টেবল রয়েছি। তাই এই জিনিসটাকে সবসময়তে আমি পরার চেষ্টা করি, মানে এই ওভার সাইজ টি শার্টটাকে। এদিকে আমি এখন চলে এসেছি কিচেনে। আর কিচেনে আসার পিছনে একটি ছোট্ট কারণ রয়েছে, যে আমাদের এখন ছোটোখাটো খিদে পেয়ে গিয়েছে। তাই অভিষেককে জিজ্ঞাসা করলাম যে তুমি কি খাবে বলো, সেটা না হয় বানিয়ে দেবো। তো অভিষেক বলল কিছু বানাতে হবে না, আসার পথে যে চিলি চিকেন আর চাউমিন এনেছিলাম তার মধ্যে থেকে তুমি চিলি চিকেনটাকে একটুখানি গরম করে নাও, তাহলেই হবে। তারপর না হয় কিছু না কিছু প্ল্যান একটা আজকে করব। তো সেই জন্য আমি সেরকমই একটা ব্যবস্থা করছি। আর আজকে এখনও পর্যন্ত আমি যেটা প্ল্যান করছি সেটা হচ্ছে আজ একটুখানি মুভি দেখব। সত্যি বলতে সেরকমভাবে কখনোই একসাথে বসে মুভি দেখা হয় না। অনেক দিন হয়েছে মুভি দেখব দেখব করে ভাবছি, তবে একদমই সেই সময়টুকু হয়ে উঠছিল না। তবে আজকে ঠিক করেছি আজ আর কোনো রকমভাবে রান্নাবান্না করার বালাই নেই যেহেতু। তাছাড়া আজকে কিন্তু অভিষেক সেরকমভাবে টায়ার্ডও নেই বললো। তাই অভিষেক বললো একটা কাজ করি, চলো আজকে মুভি দেখি। মানে আমি নিজেও প্ল্যান করছি, ওদিক থেকে অভিষেকও কিন্তু প্ল্যান করেছে। এখন আমি চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আসলে আমরা অনেকক্ষণ হয়েছে এসেছি এবং আসার পথে যেহেতু নিয়েছি তাই ঠান্ডা অনেকটাই হয়ে গিয়েছে। তাই একটুখানি অয়েল দিয়ে আমি ফ্রাই করে নিচ্ছি, তাহলে ভালোভাবে কিন্তু গরম হয়ে যাবে। তো এখানে আমার গরম হয়ে গিয়েছে। তো চলো একটুখানি খাওয়া দাওয়া করা হয়ে যাক, তারপর না হয় বাকিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। আজ যেহেতু আমরা মেট্রো করে অনেকটা দূরে পাড়ি দিয়েছিলাম, তাই সত্যি বলতে কোনো রকমভাবে শরীরের মধ্যে সেরকম কোনো ধকল নেই বললেই চলে। অন্যবার কি হয়, যখন আমরা বাইকে করে যাওয়া আসা করি তখন শরীরে তো হাতে পায়ে ব্যথা তো করতেই থাকে, তাছাড়া কিন্তু আমাদের মাঝে মধ্যে মাথাতেও ভীষণভাবে ব্যথা করতে থাকে। তো এই প্রবলেমগুলো দেখা যায়। আর তার থেকেও বড় কথা, যে পরিমাণে ট্রাফিকের মধ্যে আমরা ফেঁসে যাই তাতে মনে হয় যে বাড়ি ফিরে যাই, এরকম একটা অবস্থা আমাদের মনে হয়। তবে আজ যখন আমরা মেট্রোতে করে গেলাম তখন কিন্তু এগুলো কিছুই মনে হলো না। তাই আজ কিন্তু ভীষণভাবে আমাদের ফ্রেশ লাগছে। এই যে আমি এখন চলে এসেছি। এখন টিভিটাকে অন করার জন্য ওদিক থেকে অন করে নেওয়ার পর অভিষেককে ডেকে নেব, সাথে বসে আমরা মুভিটাকে দেখব। আর আজকে যে মুভিটা সেটা হচ্ছে কেসরি 2। তোমরা হয়তো অনেকে দেখেছো অথবা হয়তো দেখোনি। যারা দেখোনি তাদেরকে বলবো যে একবার হলেও দেখো। আমি যেহেতু আগে থেকেই দেখে নিয়েছিলাম তাই অভিষেককে বললাম যে ভালো একটা মুভি রয়েছে, তুমি দেখবে এসো। তো যাই হোক, অভিষেক যেহেতু আজকে প্ল্যান করেছিল, আর অভিষেক আর আমি দুজনেই কিন্তু অক্ষয়ের ভীষণভাবে বড় ফ্যান বলতে পারো। তো যাই হোক, এখন সেই মুভি আমরা কিন্তু আজকে দেখব। তো চলো দেরি না করে শুরু করি এরপর। তাহলে চলো মুভিটা এবার আমরা দেখে নিই। আর আজকের এই ব্লগটাও এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো এবং সুস্থ থেকো।
আর আজকের এই ব্লগটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। তো চলো আজকের জন্য টাটা।